আসসালামুআলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দয়া আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আমি আজকে আবার নিয়ে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়াল। ডিভাইডেড পায়জামা কাটিং করতে আমাদের এই দুইটি মাপ লাগবে। একটা লম্বা 36, লম্বা মানে ঝুলের মাপ, আর মুহুরি মানে পায়ের ঘেরের মাপটা নিব আমরা 10 ইঞ্চি। এই দুইটি মাপে আমরা কাটিং করব। তো চলুন শুরু করি। 2 গজ 2 গিরা কাপড় নিয়েছি আমি। এখানে কাপড়টা আছে দেখুন 2 গজ 2 গিরা। আমরা কি করব, বাজার থেকে কেনার পর যে কাপড়টা যে রকম ভাঁজ আছে সেই ভাঁজটা আগে থাকবেই, তারপর আরেকটা ভাঁজ দেবো লম্বার দিকে আমরা। এই হলো 2 ভাঁজ 4 পাট কাপড়, হলো 2 ভাঁজ 4 পাট। তাহলে 2 ভাঁজ 4 পাট করার পরে এর উপর আমরা ছবি ড্রয়িং করব। দেখুন আমরা প্রথমে বাম দিক থেকে ড্রয়িং শুরু করব। 1 নম্বরে নেব হচ্ছে রাবার ঘর। রাবার ঘর আমরা নেব বরাবরই প্রতিদিন নিয়েছি 2 ইঞ্চি। তাহলে রাবার ঘরের জন্য আমরা চিহ্ন করলাম 2 ইঞ্চি। 2 ইঞ্চির পরে থেকে আমরা ফিতে ধরবো, ধরার পরে এখন নিচে যে দাগটা দেবো সেই দাগটার নাম হচ্ছে হাই। এই হাই আমরা কতটুকু দেবো, হাই বিভিন্নভাবে দেওয়া যায়, আমরা একটা সূত্র দিয়ে দেবো, তাহলে যে কোনো মানুষেরটা বের করতে পারবেন। আর বন্ধুরা আর একটা কথা বলি, যারা আমাদের এই ডিভাইডেড পায়জামার ক্লাস বোর্ডের ক্লাসটা দেখেননি তারা অবশ্যই বোর্ডের ক্লাসটা দেখে আসবেন, মাস্টার ক্লাস। এই ক্লাসের মধ্যে অনেক বিস্তারিতভাবে এই ডিভাইডেড পায়জামা সব সাইজেরটা বোঝানো আছে। তবে আপনারা ওই ক্লাসটা যদি কেউ মিস করে থাকেন তাহলে আমি এই ভিডিওটার স্ক্রিনের মধ্যে ওই ভিডিওটা অ্যাড করে দেবো, আপনারা পুনরায় আবার দেখে নেবেন। তো বন্ধুরা এখানে হাইয়ের মাপটা আমরা কীভাবে দেবো, হাই একটা সূত্র দিয়ে দেবো। আমরা হাইয়ের মাপ দেবো, লম্বার যত মাপ হবে তাকে আমরা 3 দিয়ে ভাগ দেবো। দেওয়ার পরে যা হবে 1 ভাগের তার সাথে 1 ইঞ্চি কাপড় যোগ করব। আমাদের লম্বার মাপটা হচ্ছে 36, আমরা 36কে যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে 1 ভাগে হবে 12। আমরা 1 ইঞ্চি নেব বেশি, তাহলে কত হবে 13। তাহলে আমাদের এখানে হাইয়ের মাপটা 13 ইঞ্চি দিলেই হয়ে যাবে। তাহলে আমরা হাইয়ের মাপটা দেবো হচ্ছে 13। তো বন্ধুরা তাহলে আমরা এখানে হাইয়ের মাপটা দিলাম 13 ইঞ্চি। আচ্ছা, এরপরে আসি আমরা হাইয়ের মাপের পরে দেবো লম্বার মাপ। লম্বা যা তার থেকে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি বেশি রাখতে হয়। তবে আমাদের এই পায়জামা ডিভাইডেড পায়জামার ক্ষেত্রে আমরা লম্বা বেশি রাখবো না, এখানে আমরা একটা আলাদা পাটির জোড়া দেবো, তার জন্য লম্বা যা তাই থাকলো। লম্বা আমাদের 36, আমি 36ই নিয়ে রাখলাম, 36ই নিলাম। আর নিচে একটু কম বেশি কাপড় আছে, এই কম বেশি কাপড়টাকে আমরা একটু সমান করে কেটে ফেলে দেবো নিচ থেকে। ওকে, তাহলে আমাদের লম্বা যা তাই নিয়ে রাখলাম। এখন আমরা নেব কোমর লাইনের মাপ। কোমর লাইন রাবার ঘরের সাথে, কোমর লাইনের সূত্র হচ্ছে কোমর লাইন নেব আমরা হাইয়ের সমান। হাই নিয়েছিলাম কত আমরা 13, তাহলে আমরা কি করব, এখান থেকে কোমর লাইনের চিহ্নটাও করব 13 ইঞ্চি। এই দেখুন কোমর লাইনটা আমি দিলাম 13 ইঞ্চি। এবার শুন কোমর লাইনের নিচে এটার নাম হচ্ছে হিপ লাইন। এই হিপ লাইনটার সূত্র হচ্ছে কোমর লাইন যা দিবেন তার থেকে 1.5 ইঞ্চি কাপড় যোগ করবেন বা বেশি নেবেন। কোমর লাইন ছিল 13, আমরা 1.5 ইঞ্চি যোগ করে দেবো, তাহলে কত হলো 14.5। 14-র পরে আরও হাফ ইঞ্চি এক্সট্রা, তাহলে কত হলো 14.5। আর সবশেষে নেব আমরা পায়ের মুহুরির মাপটা। মুহুরির মাপের অর্ধেক আরও 1 ইঞ্চি বেশি। আমাদের মুহুরির মাপ হচ্ছে 10, তাহলে নেব আমরা 10-এর অর্ধেক 5। 1 ইঞ্চি বেশি নিলে কত হচ্ছে 6। 1 ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য বেশি, তাহলে কত হলো 6। তো বন্ধুরা এখন আমাদের কি করতে হবে, এই দাগগুলো টেনে দিতে হবে। দেওয়ার পরে আমরা ড্রয়িং শেষ করে কাটবো। দেখুন এই দাগটা হচ্ছে আমাদের হিপ লাইন। ওকে, হিপ লাইনটা হলো আমাদের 14.5। এটা হচ্ছে আমাদের কোমর লাইন। কোমর লাইনটা হচ্ছে আমাদের 13। এখন আমরা যোগ করে দেব। দেখুন কোমর লাইন থেকে সোজা, কোমর লাইন থেকে সোজা। এখন এই হিপ লাইন থেকে যোগ করব আমরা ঠিক পায়ের মুহুরি লাইন। এই তো হয়ে গেল। তো বন্ধুরা আমরা এটা যোগ করেছি সোজা, কিন্তু আমরা কি করব, কাটার সময় হালকা একটা শেপ দিয়ে কাটবো। আমরা যোগ করেছি সোজা, কিন্তু কাটার সময় একটা শেপ দেবো এভাবে। এখন দেখুন এই যে 1.5 ইঞ্চি কাপড়টা বেশি, আমাদের এখানে একটা রাউন্ড করে দিতে হবে। 1.5 ইঞ্চিটা রাউন্ড করে দিলাম। তাহলে এখন আমরা কাটবো। কাটার সময় কাটবো আমরা উপর থেকে আগে হাইয়ের পরে রাউন্ড করে একটু হালকা করে পায়ের মুহুরি পর্যন্ত। এখন আমরা কি করবো, এই মুহুরিতে যে 1 ইঞ্চি বেশি নিয়েছিলাম এই বেশিটাকে চিহ্ন করে দেব। এখন আমাদের কি করতে হবে বন্ধুরা, দেখুন এই যে ডিভাইডেড করার জন্য আমরা এখান থেকে 4 ইঞ্চি উপরে একটা চিহ্ন করব। 4 ইঞ্চি ডিভাইডেড কাটিং দেওয়ার জন্য আমরা 4 ইঞ্চি চিহ্ন করলাম। এখন এই 4 ইঞ্চি পর্যন্ত আমরা কাটিং দিয়ে দেব।
তো বন্ধুরা দেখুন এই যে এখানে যে ডিভাইডেডের কাটিং হয়ে গেল, এই জায়গাতে আমরা একটা আলাদা পট্টি লাগাবো বা আলাদা কাপড় লাগাবো। এখন আমরা সেই কাপড়টা কাটা দেখব। তো বন্ধুরা দেখুন আমরা এখানে ডাবল পাটের কাপড় দেব। এটা আমরা ভাঁজ দেব কত দূর পর্যন্ত, এটা পায়ের মুহুরির মাপের সমান নেব আমরা। মুহুরির মাপটা ছিল আমাদের 6, তাহলে এখান থেকে ভাঁজটা আমি দেব হচ্ছে 6 ইঞ্চি। ওকে, আচ্ছা, তাহলে এখানে ভাঁজটা হলো 6 ইঞ্চি। আর আমরা ওখানে কাটা দিয়েছিলাম 4 ইঞ্চি, আমরা এখানে 2 ইঞ্চি এক্সট্রা রাখলাম সেলাইয়ের জন্য। এটা আমি কিভাবে দেব সেটা আমরা সেলাইয়ের সময় বুঝবো। এখন শুধু কাটিংটুকু আমি যেভাবে বুঝালাম বন্ধুরা সেভাবে বুঝলেই হবে। দেখুন বন্ধুরা এই যে মুহুরির মাপটা যা ছিল তার সমান, আর এটা আমরা এখানে ডাবল পার্ট করবো এই পায়ের নিচটা। তা কাটা ছিল আমাদের 4, তার থেকে এখানে 2 ইঞ্চি নিলাম আমরা বেশি। আচ্ছা, এটা আমরা সেলাইয়ের সময় বিস্তারিতটা দেখুন, শুধু এখন মাপটুকু বুঝালাম, মাপটুকু বুঝলেই এনাফ। আচ্ছা, এখন আমরা কি করব, এখান থেকে এটা কেটে ফেলবো। ওকে, তো বন্ধুরা দেখুন এখন কি করতে হবে, আমাকে একটু মিডলে চিহ্ন করে নেই। এটা এক একজন এক একভাবে লাগায় এই পাটিসটা বা এই পট্টিটা। এটা আমি যেভাবে লাগাবো এটা আমার মতো আমি লাগাবো। আমি একটু হালকা দেখে দিচ্ছি, দেখেন এটা কিভাবে সেলাই হবে। এটা আমরা সেলাইয়ের সময় বুঝবো, তারপরও আমি একটু সামান্য একটু ধারণা দিই আপনাদের। এই যে দেখুন এটা আমরা এর উপরে বসে দেব, বসে দিয়ে এখানে এটা এইভাবে সেলাই হবে। এটা সেলাই করার পরে এটা উল্টায় দিতে হবে। তো এটা আমরা সেলাইয়ের সময় বিস্তারিতটা দেখব। তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। তো কোথাও যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে বা বোঝার অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, কমেন্টের মাধ্যমে আমি আপনাদের উত্তর দেব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করুন। আর আমার চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।